বাবাজি ভাইরা আজকে মোহাম্মত কাকে বলে একবার ওয়াজের মাধ্যম দিয়া জীবনে শোনার পরে আপনি মোহাম্মত কাকে বলে একবার শিখে যা। নবী আমার বলে আবু বকর আজকে তুমি যে মোহাম্মত যে ভালোবাসা আমি নবী আমাকে দিয়েছো, আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আমার নবীজিকে নিয়ে চলতে আরম্ভ করেছে। এবার শুভে সাদেক হয়ে গেছে। এবার আমার নবীজি বলতে আবু বকর আমাদের কোন জায়গায় একটু আড়াল হতে হবে, কোন জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে, কেন না এখন সকাল হয়ে গেছে, শুভে সাদেক হয়ে গেছে, এখন মানুষ মানুষকে দেখতে পাবে। অতএব তারা যদি আমাদের দেখতে পায় আমাদের প্রতি আক্রমণ করবে। এই জন্য একটা গুহার মধ্যে আমার নবী আর আবু বকর আশ্রয় নিয়েছিলেন। ওই গুহাটা অনেক আপনার খাদ ছিল, ওই গুহার মধ্যে আপনার অনেক রকমের আপনার গাছপালা ছিল। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহাটাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। আর গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যতগুলো আপনার খাদ ছিল সমস্ত খাদগুলো আপনার যেন নিজের পোশাক দিয়ে আপনার পরিপূর্ণ করলেন। একটা মাত্র আপনার খাদ আপনার বাকি থেকে গেল, যেগুলোকে আমরা ইঁদুরের খাদ বলে থাকি। বাবা অনেক সময় ওই খাদে আপনার সাপও ঢুকে থাকে। সাপের নিজস্ব বাবা খাদ হয় না, ইঁদুরের বানানো আপনার খাদ থাকে। বাবাজি ভাইরা আমার মায়েরা, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আজকে এই খাদটা যদি আমার নবী দেখে নাও তবে আমার নবী হয়তো কোন রকমের অসম্মানিত হবে। এই জন্য আমার নবীজিকে খাদখানা দেখতে দেব না। বাবারে যখন কোন মেহমান আমার বাড়িতে আপনার বাড়িতে আসে তখন বাবা ওই বাড়িটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না, করি না? পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরের মানুষ দেখবে কি বলবে? আর নিজের মানুষ যদি হয় যেমন আছে তেমন থাকো, কোনো অসুবিধা নাই। তবে বর্তমানে সমাজ থেকে কেউ ভয় ভীতি করে না, করে? আগে মোড়ল দেখলে যুবকেরা ভয় করতো, এই মোড়ল যাচ্ছে কখন কি বলবে ঠিক নাই, চপ পালিয়ে যায়। মাস্টার দেখলে ভয় করতো, মাস্টার আছে চপ পালিয়ে যায়। বাপকে দেখলে চাচাকে দেখলে সম্মান দিত, তারা অন্য জায়গায় সরে যেত। কিন্তু বাবার এই মোড় এলাকা, আপনার এখানে দোকান আছে, যদিও আপনাদের খারাপ লাগে তবুও কথাটা বাস্তব। বেটা ক্যারাম খেলছে, বাপ বসে চা খেয়েছে, হচ্ছে কি হচ্ছে না? জি, বেটা আপনার মোবাইল হাতে নিয়েছে, মুখে বিড়ি নিয়ে গেম খেলছে, চাচা রাস্তা দিয়া চলে যাচ্ছে। ওই ভাতিজার কোনো ব্যাপার নাই। আগে মুড়ল দেখলে যুবকেরা বিড়ি ফেলে দিয়েছে, এখন বাপকে দেখলেও বিড়ি ফেলে না। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আজকে আমাদের উঠে গিয়েছে, ওই সমাজের দেখে মানুষের এখন আর ভয় ভীতি নাই। এখন রাস্তা দিয়ে মাস্টার যেছে, আপনার সাকুর উপরে বসে ছেলে আপনার বিড়ি ধরেছে আর হাতে মোবাইল। আগে যে সমস্ত জায়গায় কুকুর শিয়াল শুইতো, যে জায়গায় কুকুর শিয়াল শুইতো ওই সমস্ত জায়গায় এখন কুকুর শিয়াল শুতার জায়গা পাই নাই। মানে ওই জায়গাগুলোতে এখন যুবকেরা ফ্রি ফায়ার খেলে, মার মার ধর ধর। এই জন্য শিয়াল কুকুর এক হয়ে গেছে, বলে তোরও জায়গা নাই আমারও জায়গা নাই, যেখানে জায়গা পাবো তুইও থাকবি আমিও থাকবো, অসুবিধা নেই। আগে শিয়াল দেখলে কুকুরে মারতো তাড়া নাকি বলে, জি। আর এখন শিয়াল দেখলে কুকুরও তাড়ে না, আর কুকুর দেখলে শিয়ালকেও তাড়ে না, জি। বলে স্থান তো নাই। এই যে 2000 সালের বন্যা এসেছিল, তো সাপও যে গাছে ছিল মানুষও সেই গাছে ছিল নাকি, কারণ তার স্থান নাই। বলে তুইও অসহায় আমিও অসহায়। তো এখন শিয়াল কুকুর হয়ে গেছে অসহায়। 12টা 1টা পর্যন্ত ছেলে পিলা গেম খেলছে গাছের তলায়, আর সাপুর উপরে আচ্ছা বলেন ওরা থাকবে কখন? ওরে তোর শিকার করার টাইম 1টার পরে, তা আরাম তো করি ওই সময়ে। তাহলে আরামের সময় না, তো তুই আর আমি একই, আমাদের স্থান নাই, আমাদের কোনো দুশ্মনীও নাই, কথা বুঝলেন না? তো রাস্তায় বসে মুখে বিড়ি নিয়ে গেম খেলছে, মাস্টার চলে এসেছে, পাশে থেকে বলছে মাস্টার আসছে, গেমটা খেলা বন্ধ কর। বুঝে মাস্টার গেল, কি হলো রে? তো কমসে কম বিড়িটা তো ফেল। তো বলছে বিড়ি ফেলবো কি রে, বিড়ি কি ওর বাপের টাকায় খেয়েছে নাকি?
জি সমাজ ব্যবস্থা যুবকদের অবস্থা বাবা তবে যার শিক্ষাগত পরিবেশ আছে যার বাড়িতে পরিবেশ ভালো আছে তার ব্যবহার চরিত্র এই রকম কখনো হবে না কিয়ামত পর্যন্ত হবে না যদি তার পিতা মাতার সঠিক পরিবেশ দিয়ে তাকে লালন পালন করে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু যুবকদের নয় আমাদের মা বোনেরাও আজকে সমাজকে কিছু মনে করে না এইজন্য মায়েদের মধ্যে পরকীয়া বৃদ্ধি পেয়েছে এবং মায়েদের মধ্যে লজ্জাটা কমে গেছে মায়েরা এখন অনেকেই মাথায় কাপড় দেয় না বলবেন হুজুর এই কথা বলছেন কেন শুধু জীবনী করলে হবে না প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা না বললে মানুষ জ্ঞান কোথা থেকে পাবে নাকি বলেন মাথায় কাপড় এই জন্য দিতে হবে যে আপনার মাথায় যদি কাপড় না থাকে কিয়ামতের দিনে আপনার খুল্লিটা উড়িয়ে দেওয়া হবে আর বাজ পাখিতে মা আপনার মাথার মগজটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই জাহান্নাম থেকে বাঁচবেন কি বাঁচবেন না তাহলে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে আপনাকে মাথায় কাপড় দিয়ে এবং পর্দা করে চলতে হবে আরে বাবারে আজকাল তো ওইরকম সিস্টেম নাই যখন আসামে ত্রিপুরায় যখন জালসাতে যায় বুঝলেন বাসে ট্রেনে এগুলোতে তো চার চাকা দিয়ে চলে যায় তো অনেক বৃদ্ধ আছে মহিলা 60 বছর পার করে দিয়েছে অথচ একটা শসা খেলো একটু বাদাম খেলো খাওয়ার পরে না জানি একটা ছোট্ট ব্যাগ থেকে একটা আয়না বাহির করলো আর লম্বা লিপস্টিক বাহির করে ঠুঁটে লাগিয়ে আছে না নাই 60 বছর পার হয়ে গেছে ওই এক পা কবরে এক পা জমিনে ও লিপস্টিক লাগাচ্ছে মেকআপ লাগাচ্ছে আর রাস্তা দিয়ে চলছে বেরাদার তাহলে আজকে সমাজ থেকে মানুষের ভয় নাই আগে সমাজ থেকে মানুষের ভয় ছিল ভীতি ছিল সমাজকে গুরুত্ব দিত বলে আজকে তাদের মধ্যে পরিবেশ ছিল আজকে সমাজকে গুরুত্ব দেয় না এই জন্য পরিবেশ আমাদের অনেকেরই ঠিক নাই আল্লাহ তাবারক তাআলা সহি এবং সঠিক পথে যেন চলা তৌফিক ইনায়াত করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন আপনি বলবেন হুজুর গো আগের আমলে আপনি যে কথাগুলো বলছেন আগের আমলে মানুষ জালসা করেছে আলেম ওলামা বক্তব্য রেখেছে মানুষ পরিবর্তন হয়েছে আর এখন এত ঘন ঘন জালসা হয় ওই পাড়াতে জালসা হইলো এই পাড়াতে আবার হয়েছে আবার ওই পাড়াতে হবে এইভাবে আমরা নিত্য নতুন জালসা শুনতে পাই কিন্তু মানুষের কোনো পরিবর্তন নাই তাহলে আমি কি বলবো মানুষের পরিবর্তন কি করে হবে কারণ মানুষ এখন গুরু বলে কাউকে মানে না এই জন্য মানুষের পরিবর্তন নাই আগে আলেম যদি বলতো বাবা এই কাজটা করিয়েন না মাথা নত করে ঠিক আছে হুজুর এর পরে আর হবে না বলতে না জি আর এখন যদি বলে মুয়াজ্জিন সাহেব আপনি যে আজানটা দিবেন ইমাম সাহেব বলছে মুয়াজ্জিন সাহেব আপনি যে আজানটা দিবেন উচ্চারণটা ঠিক নাই বলে আপনার ইমামতি বয়স কত বলে মাত্র 6 মাস বলে আমি 6 বছর থেকে মুয়াজ্জিনগিরি করছি আপনি আমাকে শিখাবেন নাকি হ্যাঁ মানে মৌলভী সাহেবের কাছে কিছুই নাই আচ্ছা বলে এই যে গুরু মানে শিক্ষক একজনকে মানতে হবে এই মান্যতা মানুষের মধ্যে নাই এই জন্য মানুষের মধ্যে পরিবর্তন নাই কথা বুঝলেন না এই জন্য কাউকে আপনাকে গুরু মানতে হবে আজকে যদি আমল করতে যান কোরআনের কাউকে আপনাকে গুরু ধরতে হবে আজকে যদি ফকির হতে যান কাউকে আপনাকে গুরু ধরতে হবে এই যে মাইক वाला মাইক চালাচ্ছে এই মাইক ম্যান এই মাইক চালানো শিখেছে তারও একটা গুরু আছে যদি না থাকতো শিখতে পারতো না আমি যে ড্রাইভিং শিখেছি গাড়ির আমাকে কেউ শিখিয়েছে আমার একটা গুরু আছে ওই জন্য শিখতে পেরেছি তো জীবনে চলার পথে গুরু প্রয়োজন আছে গুরু যদি আপনি না মানেন আপনার পরিবেশ দূষণ হতেই হবে আপনার জীবনে পরিবর্তন ঘটবে না যে কথা ঠিক বললাম না ভুল বললাম আপনার পরিবর্তন ঘটবে না আর মানুষ হইয়া মানুষের উপকার আমাদের করতে হবে বেরাদার মিল্লাত ইসলামিয়া হ্যাঁ বাবাজি ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সম্মান আপনার ওই আপনার খাদটাতে পা দিয়া গুল্লা দিয়া যেন বসে আছে আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আর উপরে থাকবেন না দয়া করে নিচে নেমে আসেন এবার আমার নবীজি নিচে নেমে গেল আমার আল্লাহ তাবারক তাআলাকে আমার নবীজি বলতে আল্লাহ গো আজকে আমাদের মাথার উপরে কিছুই নয় আজকে এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আজকে যখন কাফেররা দেখবে তারা তো আমাদের পাকড়াও করে ফেলবে তারা তো আমাদের দেখে ফেলবে আমার আল্লাহ বলে হাবিব গো বসার দায়িত্ব কারা হলো আপনার আর বাঁচানোর দায়িত্ব হলো আমি আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ
তাবারাক তাআলা বললেন, হে মাকড়সা যা যা জলদি করে যা, আমার নবীর মাথার উপরে ওই আপনার গুহার ওখানে জাল পেতে দে, যাতে ওই কাফেররা মনে করে বহু পুরানো গুহা, যেখানে এই মাকড়সারা জাল পেতে দিয়েছে। আর যদি এই গুহাতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ঢুকে, তবে এই জাল কেমন করে থাকবে, এইরকম চিন্তা তাদের মধ্যে চলে আসবে। বাবারে আজকে আল্লাহ তাবারাক তাআলা আপনার রুজি মেপেছে, আপনার হায়াত মেপেছে। আপনি যদি রুজি না পান, আল্লাহ যদি না দেয় রুজি পাবেন না, আল্লাহ যদি হায়াত না দেয় আপনি হায়াত পাবেন না। এই জন্য বেরাদার, আল্লাহ সব কিছু করনেওয়ালা। আপনি যেই জায়গায় বসে আছেন, আল্লাহ বসিয়ে রেখেছেন বলে আপনি বসে আছেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আপনি বসে আছেন। বাবারে, আল্লাহ সবাইকে সব গুণ দেয় না, কেউ চেয়েও সেটা পায় না। আল্লাহ যাকে যে গুণ দেয় কেউ চেয়েও পাই না। আপনি এখানে বসে আছেন, এটা আপনার তকদির নসিব, আপনি পেয়েছেন। কিন্তু অনেকেই জালসায় যাব যাব করেও আসতে পারেনি, কারণ আল্লাহ তাবারাক তাআলা এই রাত্রিটা জালসার নেকি ভাবে ওকে কবুল করে নাই। কথা বুঝতে পারলেন না? কবুল করে না। এ বাবা, মাদ্রাসা আপনাদের এলাকায় আছে বা ছিল, এখনো আছে। জি, ফতেপুরে মাদ্রাসা, দয়ানগরে মাদ্রাসা, তারপরে কুপকান্দিতে মাদ্রাসা, তারপরে আপনার সুবর্ণমির্গিতে মাদ্রাসা, বাউসিতে মাদ্রাসা। মাদ্রাসা সম্পর্কে আমরা অভিজ্ঞত। আচ্ছা বলেন, মাদ্রাসায় কি ছেলেরা কম থাকে? গেলে পর অনেক দেখা যায় 100-150 ছেলে, তাই না? কিন্তু যখন দার্স পায়, মানে অর্থাৎ পাগড়ি যখন পায়, তখন দেখা যাবে 10টা নালে 12টা নালে 20টা, নাকি বলেন? আমরা যখন মাদ্রাসায় পড়ি, তখন আমরা একই সঙ্গে ভর্তি হয়েছিলাম 113টা ছেলে। অর্থাৎ যখন আমরা কারি পাগড়ি পাই, তখন মাত্র 3টা ছেলে, বাকি 110টাই নাই, আউট। কেউ রাজমিস্ত্রি চলে গেছে, কেউ বাংলা পড়ছে, কেউ ছেড়ে দিয়ে কাজে চলে গেছে, কেউ হয়তো বাপের কাজে লিপ্ত হয়ে গেছে, কেউ বিয়ে করে নিয়েছে। কথা বুঝলেন না? তো আসলে ওদের তকদির নসিবে আলেম হওয়া ছিল না। আপনাদের যে এখন এই বর্তমান ইমাম সাহেব, উনি যে এই জীবনে মৌলভী লাইনে বা কারি এবং মুফতি হবেন, এইরকম চিন্তা ভাবনা ধারণা একটা সময় ওনার ছিল না। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা চেয়েছেন যে আমি তোমাকে হেদায়েত করব এবং একজন যোগ্যতম আলেম বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পেরেছে। আল্লাহ না চাইলে পারা সম্ভব নয়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ হায়াত দেয়, আল্লাহ কথা বলায়। তাই বলে আপনি এখন বাড়িতে যাই যদি বসে যান, বলে আল্লাহ কি করে খাওয়ায় তাই দেখব, তাহলে খাওয়াই খেতে পাওয়া যাবে? একজন এই ওয়াজ শুনেছে, বাড়িতে গিয়ে বলছে আল্লাহ যে কি করে খাওয়ায় আমি তাই দেখবো, না দেখে আমি কিন্তু খাবো না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মা বলছে বেটা খেলে, বলছে না খাবো না। কেন খাবি না? বলছে এমনি খাবো না। এখন রাত 10টা হয়ে গেছে, খেলে? তো বলছে না খাবো না। খাবার? তো বলছে খাবার যদি এখানে থাকে, খিদাও তো লেগেছে, খেয়ে নিতে পারি। তো বন জঙ্গলে পালিয়ে যায়, ও জঙ্গলে চলে যাচ্ছে বাড়ির কানটাতে। এবার মা ছেলে যদি না খায়, মায়ের ঘুম হবে? হবে না। মা ওই জঙ্গলে খাবার দিয়ে আছে, বেটা খাই। তখন ও বলছে যে না খাবো না। বলছে মা বলছে খেলে খা, না খাইলে না খাইতে, খাবার থাকলো আমি চলে গেলাম। এবার মা যখন বাড়িতে চলে এসেছে, ও খাবার নিয়ে বসে আছে, আল্লাহ কি করে খাওয়াই তাই দেখবো। এবার মধ্যরাত্রিতে ডাকাত এসেছে, ওখানে সোনা দানা ভাগ করবে, টাকা পয়সা ভাগ করবে। এখন দেখছে খাবার আছে, ডাকাতের যে সর্দার সে বলছে এখানে খাবার আছে, মানে নিশ্চয়ই মানুষ আছে। আচ্ছা, যারা মুরুল হয়, মাতাব্বর হয়, যারা ইমাম হয়, তাদের বুদ্ধি বেশি না কম? বেশি। যাদের বুদ্ধি বেশি হয় তারাই মুরল হয়। জি, বুদ্ধি বেশি কিনা কোন বিচারে যখন বসবেন, তখন জনসাধারণের কথা হলো 1000টা আর মুরলের কথা 10টা, বিচার কমপ্লিট, নাকি বলে? হ্যাঁ, তো মুরলের কথা, মুরলের বুদ্ধি একটু বেশি হয়, ওই জন্য তাকে মুরলের পদবি দেওয়া হয়। তো বেরাদার, এবার ডাকাতের শর্ত বলছে এখানে খাবার আছে, মানে লোক আছে। দেখছে হ্যাঁ একজন আছে, ধরে লে। খাবার কার? বলছে আমার। খাসনি কেন? বলছে এমনি খাইনি। পাগলা পেয়েছিস আমাকে? খাবারে নিশ্চয়ই বিষ মাখিয়ে রেখেছি, তুই জানিস যে আমরা এখানে টাকা ভাগ করি, আজকে খাবার খাবো আর আমরা মরে যাবো, টাকা গেলে তুই পালিয়ে যাবে, এই যুক্তি? তো বলছে না, বিষ মাখাইনি। তো বিষ মাখাসনি, তাহলে তুই খা। তুই মনে মনে বলছে আমি তো ইরাদা করেছি আল্লাহ কি করে খাওয়াবে তাই খাবো।
তা আমি তো খাবো না। তোরা কেউ বলছে আমি খাবো না, খাবি না? তো বলছে না, তাহলে নিশ্চয় বিষ আছে। বলছে বিষ নেই, তাহলে খা কেন? তো বলছে না খাবো না। ও দু চার চড় লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলেন মারের চাইতে বড় ওষুধ আছে? নাই। যখনই দুই চার চড় লাগিয়ে দিয়েছে অমনি খাওয়া শুরু করে দিয়েছে। সকালবেলায় মৌলভী সাহেবের কাছে এসে বলছে হুজুর আপনি যে আগামীকালকে জুম্মাতে বললেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ চলায়, আপনি এই কথাটা বলেছেন কিন্তু আপনি এটা বলেননি যে যদি না খাই তো আল্লাহ মাইরা মাইরা খাওয়ায়। এই কথাটা তো বলেন, তাই তো আমি আগেই খেয়ে নিতাম। বেকার আমাকে রাত্রে বলে মার খেতে হয়েছে। বেরাদার, তা আল্লাহ খাওয়ায় এটা ঠিকই, কিন্তু খাওয়ার জন্য আমাদের হাত দিয়েছে, চিবানোর জন্য দাঁত দিয়েছে, স্বাদ নেওয়ার জন্য জিহ্বা নিয়েছে, গিলার জন্য আলা জিহ্বা দিয়েছে, ললা দিয়েছে, টুটি দিয়েছে, নাকি বলেন? যে আল্লাহ কাজ করার জন্য, আমাদের কর্ম করার জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। এই জন্য আল্লাহ খাওয়ায় এটা ঠিকই, কিন্তু আপনাকে তুলে খেতে হবে, আল্লাহ তুলে খাবে না। হ্যাঁ বাবাজি ভাইরা আমার মায়েরা, যেটা আমি বলতেছিলাম, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আপনার মাকড়সার দল আসিয়া ওই গুহার উপরে যেন আপনার জাল বিছা দিলেন। এবার জাল বিছা দেওয়ার পরে মাকড়সার দলেরা যেন চলে গেল। এইদিকে কাফেররা সারা দিয়ে আমার নবীজিকে খোঁজাখুঁজি করতেছে, ওই গুহার কাছে বসে আরাম করছে, কিন্তু তাদের ব্রেনে এটা নাই যে গুহার মধ্যে আমার নবী আছে। কি করে ভাববে? কারণ এই যে জাল বিছানো আছে, জাল যদি উপরে থাকে তো নবী ভিতরে যাবে কি করে? যাবে কি করে? এখন সিঙ্গাড়ার ভিতরে আলু কি করে ঢুকলো, এখন কেউ যদি না যায় তো ওর তো ওই টেনশনই থাকবে নাকি? আয়নার ভিতরে আমার চেহারা কি করে গেল, ওর যদি জানা না থাকে তো ওর এই চিন্তাই থাকবে নাকি বলেন? যে তো ওদের ওই অভিজ্ঞতা, ওই জ্ঞান নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর গেল সারা দিন যেন বসে আছে। এই দিকে বাবা বহু পুরানো একটা সাপ ওই জায়গায় আছে, সেজন্য এই জায়গায় আমার নবী আসবে মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় এই গুহার মধ্যে আরাম করবে। আর আমি আমার নবীকে একবার শেষবারের মতো দেখা করব। আমার নবীকে যে একবার দেখে লয়, আমার নবীকে যে একবার স্বপ্নের মাধ্যমে দেখে লয়, আমার নবীকে যে একবার প্র্যাকটিক্যালে দেখে নেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যদি নবীকে প্র্যাকটিক্যালে দেখা যায়। তবে সবার জন্য নাকি? জি, নবীকে দেখলে হবে না, নবীর প্রতি মহব্বত থাকতে হবে। আর নবীর প্রতি মহব্বত না থাকলে নবীকে দেখতে স্বপ্নের মাধ্যমে পাবেন না। তো নবীরা বলে নবীকে তো অনেকেই দেখেছে, আবু জাহেলও দেখেছে, তাইলে ওকে জান্নাতি হবে না? হবে না। আবু জাহেল নবীকে জানতো, নবী সম্পর্কে বুঝতো, কিন্তু মানতো না। এখনো অনেক দেশে আছে মানুষ যারা হয়তো নতুন চাকরি বাকরি পেয়েছে, বা তারা কি করছে, পড়াশোনায় ভালো, লোকে জানে যে ছেলেটা ব্রিলিয়ান্ট, সেটার মধ্যে গুণ আছে, কিন্তু তার প্রতি হিংসা তাকে মানবে না। অমকের বেটা ব্রিলিয়ান্ট হলে কি হলো, জীবনে কিছু করতে হবে না, এই যে একটা প্রতিহিংসা। কিন্তু জানে নিজেও যে এই ছেলেটা ব্রিলিয়ান্ট, ভালো ছেলে এবং পড়ুয়া ছেলে, লেখাপড়ায় ভালো, জানে, কিন্তু তার প্রতি হিংসা মানুষের কিছু থাকে। কিন্তু সবার লাই অনেকেই চাই যে গ্রামের মানুষ যে একটা ছেলে যদি ভালো জায়গায় পৌঁছায়, গ্রামের নাম, সমাজের নাম, আপনার ধর্মের নাম, পিতামাতার নাম, বংশের নাম, নাকি বলেন বেরাদার? কিন্তু অনেকে এটা চাই না। তো আবু জাহেল জানতো যে নবীর মধ্যে গুণ আছে, নবী 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 আখিরি পয়গম্বর, কিন্তু তাকে মানতো না। এই কারণে আবু জাহেল জান্নাতে যাবে না। কিন্তু আবু জাহেল নবীকে একবার নয় একাধিকবার দেখেছে। জি, একাধিকবার, অনেকবার দেখেছে, অনেকবার কথা বলেছে, কিন্তু এই কারণে ও জান্নাতে যেতে পারবে না, যেহেতু সে কালেমা পড়ে নাই এবং নবীকে মহব্বত করে নাই। আমার নবীকে দেখার স্বাদ তাদের থাকে যারা নবীকে মহব্বত করে। ওই সাপ অনেক জায়গা দিয়ে দেখার চেষ্টা করলো, সমস্ত খাতগুলোকে বন্ধ করে দেওয়া যায়। একটা খাতে আবু বকর আপনার গুল্লার ডাব দিয়ে বসে আছে। ওই সাপটা মনে করলো আজকে আবু বকর
আপনার পায়ে ইশারা করলে হয়তো পাখানা টেনে নেবে আর আমি বার হইয়া আমার নবীর সঙ্গে দেখা করে নিব। কিন্তু আবু বকর পা যেন সরায় না, যদি সাপ বের হয়ে যায় তবে আমার নবীর অসম্মান হবে, অতএব পা আমি সরাবো না। ওই সাপে চিন্তা করলো যে আজকে আমি যতক্ষণ পর্যন্ত তাকে ইশারা দিতে আছি পা সরাইলো না, আজকে যদি দংশন করে দে হয়তো সে পা সরাইয়া দিবে। আবু বকর পায়ের তালুতে যেন দংশন করে দিল। আবু বকর জানতে পারলেন, বুঝতে পারলেন আমাকে দংশন করে দিয়েছে, আমি আর জগতের মধ্যে বাঁচবো না। তবু আমার নবীকে আবু বকর বিরক্ত করবে না, কারণ আমার নবী যে আবু বকরের জান মুবারকের মাথা দিয়া আমার নবী আরাম করতে আছে। আবু বকরের শরীরটা বিষে যেন কাতর হয়ে গেছে, নীল বর্ণ হয়ে গেছে, সবুজ বর্ণ হয়ে গেছে, বিষে কাতর হইয়া চোখ থেকে যেন পানি ঝরিয়া আমার নবীজির মুখমণ্ডলে পড়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উঠে বসে গিয়েছেন আর বলছে আবু বকর তোমার চোখে কেন পানি? আবু বকর তোমার শরীরটা নীল বর্ণ কেন হয়ে গেছে? আবু বকর বলে নবী গো আমাকে সাপে দংশন করেছে, আজকে বিষে কাতর হইয়া চোখ দিয়ে পানি পড়তে আছে, আমার শরীরটা সবুজ বর্ণ হয়ে গেছে। নবী আমার বলে আবু বকর তুমি কি আমাকে বলবা না? আবু বকর বলে নবী গো আমি কেমন করে আপনাকে বলবো, আপনি তো আমার কোলে মাথা দিয়ে আপনি আরাম করতে আছেন। নবী গো আপনাকে যদি আরাম থেকে জাগায়া দিয়ে আপনি যদি বিরক্ত বোধ মনে করেন, আপনি যদি নারাজ হয়ে যান, আমি আবু বকর কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হে আবু বকর শোনো রে, কোন জায়গায় তোমার কামড় দিয়েছে, কোন জায়গায় ছবল দিয়েছে, কোন জায়গায় দংশন করেছে? আবু বকর যখন আপনার পায়ের গুল্লাটা দেখালেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক আমার আবু বকরের গুল্লায় লাগায়া দিলেন। আবু বকর বর্ণনা করেছে খোদার কসম করে বলে আমার নবী যখন আমার গুল্লাতে যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেল। আমার বাবাজি ভাইরা, আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? যারা বলে নবী আমার মতো ছিল তাদেরকে আমি বলতে চাই আজকে নবীর থুতু দিয়া তাদের জীবনের তাদের শরীরে বিষ পানি হয়ে গেছে, আর আজকে তোমার থুতু যদি ঘামাচিতে দেওয়া হয়, ভালো হওয়া তো দূরের কথা, তোমার থুতুর জীবাণুতে আক্রান্ত হইয়া সেই জায়গায় ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আপনি বলবেন হুজুর গো আজকে থুতুতে কেমন করে বিষ পানি হয়ে গেল? ডাক্তারের প্রয়োজন হলো না, বিজ্ঞানের প্রয়োজন হলো না, মাস্টারের প্রয়োজন হলো না। আমার সেই আমলে কোন ডাক্তার বিজ্ঞান মাস্টার ছিল না, আমার নবী সেই আমলে ডাক্তার ছিলেন, আমার নবী সেই আমলে বিজ্ঞান ছিলেন, আমার নবী সেই আমলে দার্শনিক ছিলেন। এখনো নবীর মতো বিজ্ঞান হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কই বলছে বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বর্তমানে রথের যুগে, প্লেনের যুগে, রকেটের যুগে আকাশে যাচ্ছে, চাঁদের দেশে কেউ ফিরে আসছে, কেউ আসছে না, কারো পাত্তাই পাওয়া যাচ্ছে না, নাকি বলেন? জি। আর এখন তো রকেটের সাহায্যে যাচ্ছে, কিন্তু আজকে থেকে 1442 হাজরি আগে কোন রকেট প্লেন জাহাজ ছিল?
ছিল না। তাহলে ওই নবী রকেট প্লেন ছাড়াই নবী আমার মেরাজে গিয়েছিলেন। শুধু প্রথম আসমান চাঁদের দেশে নয়, সপ্তম আসমান ভেদ করে খুদ খোদার সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই নবীর প্রশংসা করলে অনেক মানুষ আছে যারা নারাজ হয়ে যায়। আর বর্তমানে একজন চাঁদের দেশ থেকে ফিরে আসলো, এই জন্য তারা নিজেকে গর্বিত মনে করে যে ভারতবর্ষের একজন বিজ্ঞান চাঁদের দেশ থেকে ঘুরে এসেছে। আজকে আমাদের দেশের কত শান ও শৌকত গৌরব বেড়ে গেছে। আরে ও তো চাঁদের দেশ থেকে ঘুরে এসেছে, তার জন্য এত শান শৌকত তুমি করো। তোমাকে বারণ করি না, যেহেতু আমার দেশ, আমার দেশের একটা শান ও শৌকতের ব্যাপার আছে। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা রকেটে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে। তো তার শান শৌকত বাড়ালে তোমাদের কেন ক্ষতি হয়ে যায়? কথা বুঝলেন না? তোমাদের জানে লাগে কেন? বাবা একটু বুদ্ধি বিদ্যা দিয়ে দেখবেন, কারণ সকলকে আল্লাহ বুদ্ধি এবং বিদ্যা দিয়েছে, বিবেক দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ বোঝার মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। আমার বলার দরকার নাই। আপনি একটা অন্যায় করলেন, নিজের মনকে নিজের দিলকে জিজ্ঞাসা করেন, মন রে আমি যেটা করলাম সেটা কি ন্যায় করলাম না অন্যায় করলাম? আপনার মনই আনসার দিয়ে দিবে আপনি ভুল করেছেন না ঠিক করেছেন। জি, আপনার মনে আনসার দিয়ে দিবে বাবজি ভাইরা। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলে বিনা রকেটে আপনার সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। তাই কই বলছে বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর পাইবা কে? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতো দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে কাউকে যদি সাপে দংশন করে আগে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, 100টা ইনজেকশন দেওয়া হবে, রক্ত পরীক্ষা করবে, তারপরে ডাক্তার বলবে যে এ বাঁচবে কিনা মারা যাবে। তার মানে তার রক্তে বিষের পরিমাণ কতটা আছে এটা দেখে ডাক্তার বলতে পারবে, তার আগে পারবে না। আর নবী থুতু দিয়ে বিষ পানি করে গিয়েছে, তো ডাক্তারেরও ডাক্তার আমার নবী ছিলেন কিনা? যে একটা আওয়াজে বলেন, নবী আমার ডাক্তারেরও ডাক্তার ছিলেন। আমার নবীর মতো ডাক্তার এখনো কেউ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা সোনার নবী আর আসবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের রোগ বালা মুসিবত কম হতো, আর আমার নবীজির কাছে আসলে ভালো হয়ে যেত। আবু বকর, হযরতে ওমর ফারুক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা বর্ণনা দিয়েছেন যে আমাদের কোন রোগ বালা শরীরটা যদি দুর্বল লাগতো, তা আমার নবীজির কাছে গেলে আমার নবীজির সুরাত নূরানি চেহারা দেখেই আমাদের রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন যে নবী কি ডাক্তার ছিল? সে আমলে তো কোনো রোগ বালা যদি ভালো নবীকে দেখে হয়ে যেত, তো সে আমলে কি কোনো ওষুধ ছিল? ছিল না। ওমেসডি, প্যারাসিটামল, ক্যালপল, তারপরে আপনার স্টাটোর 10, 5, 3, 2, 1 এরকম কোনো ওষুধ ছিল নাকি? ছিল না। তো নবী আমার কি দিত? কোরআনের কিছু আয়াত দিতেন, আর আপনার কিছু গাছগাছরা দিয়ে মানুষের রোগ বালা ভালো করতেন। বাবা আজকাল কিছু আপনার ফারাজিরা আমাদেরকে বলে যে দুয়া নেওয়া যাবে না, কিন্তু তাদের যে লিডার, জি, যার নাম রাহুল ব্রাদার, সে নিজেই স্বীকার করেছে যে দুয়া নেওয়া যাবে, এটা হচ্ছে সুন্নাহ। কথা বুঝতে পারলেন না? নেওয়া যাবে, তবে তাবিজকে যদি আপনি একবারে মনে করেন যে আল্লাহ ছাড়াই তাবিজেই ভালো করে দিবে, তাহলে তাবিজ নেওয়া যাবে।
কথা বুঝতে পারলেন না? জি, ওটাকে ওসিলা মনে করতে হবে। এখন ডাক্তারের কাছে যাব, আমি যদি বলি যে ডাক্তারের কাছে গেলেই আমার জ্বর ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু এটা কথাটা কিন্তু শিরক বলা হলো। কথা বুঝলেন না? কারণ আল্লাহ ভালো করবে ডাক্তারের ওসিলায়। কথা বুঝলেন না? আল্লাহ ভালো করবে ডাক্তারের ওসিলায়। এই জন্য বাবা কোরআনের আয়াত নেওয়া যাবে। এমন পৃথিবীতে রোগ আছে যে কোরআনের আয়াত ছাড়া ভালো হবে না। আজকে আমি মাওলানা পিয়ারুল বলে গেলাম, আর আপনি বড় বড় আলেম ওলামা আপনাদের ইমামকে জিজ্ঞাসা করে নেবেন সেই রোগগুলো কি। এক নম্বর হলো মানুষকে খারাপ করা, দুই নম্বর হলো নজর লাগা। আচ্ছা, নজর লাগার রোগ বিশ্বাস করেন কি করেন না? আছে না নাই? তা আপনি ইসিজি করেন, ইউএসজি করেন, রক্ত পরীক্ষা করেন, যাই করেন না কেন ধরা পড়বে না। আপনার জীবন শুকিয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এই নজর লাগার রোগ যদি আপনার ভালো হয়, একমাত্র কোরআনের আয়াত ছাড়া এই নজর লাগা রোগ ভালো হবে না। অনেক বাচ্চার দেখবেন পাতলা পায়খানা খুব ঘন ঘন হয়, এবার বড় বড় ডাক্তার দেখানো হয় কিন্তু ভালো করতে পারে না। কিন্তু ইমাম সাহেবের কাছ থেকে যখনই পানি ফুঁক দিয়ে নিয়ে এসে খাইয়ে দেয়, তার পাতলা পায়খানা ভালো হয়ে যায়। হয় না? জি, হয়ে যায়। কারণ অনেক মানুষের বদ নজর আছে, সে যতই মনে করুক আমি নজর লাগাবো না, কিন্তু লেগে যায়। জি, ওর দোষ নাই। যারা কলা, আপেল, বেদানা, বেগুন, সবজি খারাপ করতে জানে, এই দুয়াটার জানা আছে, বুঝলেন? ও নিজের বেগুনও খারাপ করে ফেলে। ও নিজের বেগুনও খারাপ করে, মনে মনে ভাবে যে আমি বলবো না, কিন্তু মুখে না বললে কি হলো, অন্তর তো পড়ে যায়, আর ওর নিজের বেগুনও খারাপ হয়ে যায়। তখন অন্য কেউ তো জানে না যে এই পার্টি সব খারাপ করে, ওর বিবি রাতের বেলাতে শাসন করে। এবার যদি তুমি জমিতে গেলছো, কত টাকার বেগুন লোসকান হয়ে গেল, নিজের বেলায় লোসকান আর পরের বেলায় লাভ। বাবাজি ভাইরা, তো কথা হলো যে তারা চেষ্টা করে যে আমি এটা করবো না, কিন্তু হয়ে যায়। এই জন্য খারাপ জিনিস কখনো শিখবেন না। কথা বুঝতে পারলেন না? খারাপ জিনিস কখনো শিখবেন না। এই জন্য আমার নবী যে তাবিজকে, দুয়াকে হারাম করে নাই, জাদুকে হারাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, এই জন্য কবি কি বলছে, আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা সোনার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই আবু বকর গুল্লাতে যখন থুতু মুবারক লাগিয়ে দিল, সব বেশ পানি হয়ে গেল। আমার নবীজি বলে, সরপরে আজকে আমার প্রিয় সাহাবী আবু বকরকে কেন দংশন করে যা? এই সর্প বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে ক্ষমা করবেন, maaf করবেন, আমার বেয়াদবি ক্ষমা করবে। আজকে আপনাকে দেখার বড় মনের আশা উদ্দেশ্য। নবী গো, সব রাস্তা বন্ধ ছিল, দেখার মতো কোনো রাস্তা ছিল না। এই জন্য আমি ওই আবু বকরের পায়ে কতবার সিগন্যাল দিয়েছি, ইশারা দিয়েছি, কিন্তু পা সরাই না। এই জন্য শেষ বেলা আমি দংশন করতে বাধ্য হয়েছি, শুধুমাত্র আপনার মহব্বতে, আপনাকে দেখার কারণে। আমার নবীজি বললেন, শোনো রে, আজকে আমার মহব্বতে কারো প্রতি জুলুম করতে পারবে না। একজন হিংস্র পশুকে যদি মানুষের প্রতি জুলুম করতে আমার প্রিয় নবীজি বারণ করে, তবে আমরা মানুষ হইয়া আমরা মানুষের প্রতি কি জুলুম করতে পারবো? ইসলাম কি শিখিয়েছে? মুসলমান বলে ওর প্রতি জুলুম করব না, কিন্তু হিন্দুর উপরে জুলুম করবো, এটা কি ইসলাম শিখিয়েছে? না। মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে। মানুষ হইয়া মানুষের প্রতি যদি জুলুম করে, তবে সে নবীর প্রেমিক হইতে পারে না। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছে, রাস্তা দিয়ে যখন চলতেন, পাথর কাকর যদি পড়ে থাকতো, ওই পাথর কাকর গুলা আমার নবীজি রাস্তার সাইডে ফেলে দিত। না জানি কখন কোন মানুষ আসবে, হোঁচট খাবে, পায়ে লাগবে, হয়তো পড়ে যাবে, ওই মানুষটার ব্যথা বেদনা হবে। এই জন্য রাস্তা পরিষ্কার আমার নবী করে দিত। আর আমরা বর্তমানে মুসলমান হইয়া সামনের দিকে জায়গা
রাখিয়া রাস্তার ধারে বাড়ি করে গরু ছাগল রাস্তার উপরে বাঁধি আর বাড়ির আবর্জনাগুলা রাস্তার উপরে এসে ফেলি আবার আমরাই বলি নবীর প্রেমী যে মানুষের পথ মানুষের মনকে খারাপ করে যদি আমি ইবাদত করি ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে হবে না সারা জীবন পরের হক মেরে খেলো সন্ধ্যাবেলায় হাজী সাহেব জমির আইল কেটে আসলো আসার পরে মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো আমার জীবনের গুনাহ খাতা maaf করে জান্নাতবাসী করো আচ্ছা জান্নাতবাসী তো দূরের কথা ওই হাজী দুনিয়াবি হাজী হবে কিন্তু আখিরাতের হাজী হইতে পারবে না ওই আলেম জগতের আলেম হবে কিন্তু আখিরাতের আলেম হতে পারবে না ওই পীর জগতের পীর হবে কিন্তু আখিরাতের পীর হতে পারবে না এখন তো মানুষ এমন করে আইল কাটছে বুঝলেন যে মানুষ যাওয়া তো দূরের কথা কেন্নেও যাইতে পারবে না জি কেন্নেও বিভ্রান্ত হয়েছে যে এইটা কি আইল নাকি যাইতে পারবে না জি কেচাগুলো বুঝলেন আইলটাকে নিচে পড়ে যায় উল্টিয়া এমন ভাবে আমরা আইল কাটছি আচ্ছা বলেন মানুষের পথ আমার রাসূল বলেছে যে এমন ভাবে তৈরি করো যাতে তার অসুবিধা না হয় তোমার যতই জায়গা হোক না কেন আজকে রাস্তার ধার পর্যন্ত দিলে খাম্বা পুঁতে দুইখান গাড়ি পার হইছে না যদি এখান চার জায়গা আর এখান চার জায়গা যায় ওটা নিজের জায়গা না ওটা সরকারি জায়গা জি তাও ঘেরে দিয়েছে যাতে গাড়ি না পার হয় তুই কি করে নামাজিস তাই দেখছি শুনতে খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব আচ্ছা বলেন যার মধ্যে মানসিকতা নাই তার ইবাদত করে কি হবে যে যার প্রতি মানুষ হইয়া মানুষের প্রতি মায়া নাই তার ইবাদত করে কি হবে বেরাদার আল্লাহকে খুশি করতে গেলে বান্দাকে খুশি করতে হবে আল্লাহকে খুশি করতে গেলে বান্দাকে খুশি করতে কারণ আল্লাহ বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমরা মানুষ হইয়া মানুষকে ভালোবাসবো তবেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো তাই বলছে কবে আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কে আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম নবী না চিনিলাম কি ভুল করিলাম ঝুলিতে ভরিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি বাবা আমার নবীকে খুশি করতে গেলে জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করবেন না প্রয়োজনে উপকার করবে ক্ষতি করার চেষ্টা করবেন না আজকে আমার নবী যে রাস্তায় যে মেয়েটা বৃদ্ধ মেয়েটা আপনার কাটা পুঁতে দিত যে মেয়েটা পাথর দিয়ে দিত চুজলো ওই মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে রাস্তায় আর কাটা নাই আমার নবী চিন্তা করে আল্লাহ গো ওই বৃদ্ধ মাটা আজকে কেন রাস্তার উপরে কাটা পুঁতে না কারণ হইল আজকে সে কাটা পুঁতিয়া তাকে আমি আনন্দে দেখতে পাই খুশি দেখতে পাই ও আল্লাহ আজকে নবীর পায়ে কাটা গাঁথিয়া যদি ওই মা খুশি হয় আমি নবী তাকে খুশি দেখতে চাই নবী এত আদর্শবান ছিলেন আচ্ছা ওই নবীর মতো কেউ হবে জি কিয়ামত পর্যন্ত হবে না নবী আমার আলা কারো সঙ্গে হবে না তুলনা হ্যাঁ বাবা জি ভাইরা নবী আমার দেখা করতে গেলে ওই বৃদ্ধ মহিলার সঙ্গে আমার নবীজির ব্যবহার চরিত্রে খুশি হইয়া ওই মহিলা কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদা আজকে আমরা নবীর উম্মাহ আমাদেরও ব্যবহার চরিত্র ওই রকম থাকায় উচিত আমার নবী বললেন সর্বরে জীবনে কোনোদিন আর মানুষের প্রতি জুলুম করবে না কিন্তু সাপে কোনোদিন আপনাকে ইচ্ছাকৃতভাবে আপনার দংশন করে না যদি সে আপনার দ্বারা আপনার ভয় না পায় নিশ্চয়ই সে ভয় পায় হয়তো আমাকে মেরে দেবে এই জন্য আপনাকে দংশন করে আপনি তার ক্ষতি না করলে সে ক্ষতি করবে না সাপের যদি উদ্দেশ্য থাকতো মানুষকে কামড়ানো তবে বাবা
বাবা আজকে খোদের মধ্যে মাঠের মধ্যে না থাকে তারা বাড়িতে বাড়িতে দংশন করার জন্য ঘুরে বেড়াইতো নাকি বলে আজকে সরকার এসআইআর করছে না করছে না তো এসআইআর করছে দরকার হয়েছে তাই যে কত মানুষ মরে গেছে তার ভোটও হয়তো এখন চলছে কত মানুষ জিন্দা আছে তার ভোটও হয়তো চলছে কত মানুষের বয়সই হয়নি তার ভোটও হয়তো চলছে এই জন্য সরকার ভোট কতটা আছে গোছানোর জন্য এসআইআর এর ব্যবস্থা করেছে তো এই ব্যবস্থা করার জন্য তাকে বাড়িতে বাড়িতে যেতে হয়েছে কিনা গ্রামে গ্রামে যেতে হয়েছে তার উদ্দেশ্য হয়েছে মানুষ গণনা করা যে কতটা মানুষের ভোট আছে এটা গণনা করা তাই না তো উদ্দেশ্য যদি সাপের থাকতো যে মানুষকে শুধু দংশন করবো আর মারিয়ে দেবো তাহলে ও মাঠে জঙ্গলে বঙ্গলে থাকতো না ও বাড়িতে বাড়িতে দৌড়ে বেড়াতো শুধু মানুষকে কামনা দেওয়ার জন্য কথা বুঝলেন বেরাদার নেমিল্লাহ ইসলামিয়া নিশ্চয় আপনাকে দেখে ভয় পায় বলে আপনাকে ছবল না আপনাকে দংশন করে বাবা রে ওইখান থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান মদিনার দিকে রওনা হয়ে গেলেন মদিনা আমার নবী যখন পৌঁছে গেলেন মদিনার মানুষেরা আমার নবীকে ওয়েলকাম জানালে আমার নবীকে বরণ করে নিল এখনকার যুগে মোবাইলের যুগ আছে আপনার ভিডিও কলের যুগ আছে এখন বাবা ইন্টারনেটের যুগ আছে এখন শুধুমাত্র নাম্বার দিলে কে কোথায় আছে দেখা যায় আজকে আপনার নাম্বার যদি ইমো নাম্বার থাকে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে পৃথিবীর যেই কর্নারে থাকুক না কেন ভিডিও কলে তাকে দেখা যায় বিজ্ঞান এত উন্নত মান হয়ে গেছে কিন্তু বাবারে বিজ্ঞান আমার নবীর চাইতে উন্নত মান হতে পারে না কারণ আমার নবী যে প্র্যাকটিক্যালে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে সাহাবীদেরকে দেখায় দিয়েছে এখন বিজ্ঞান যতই উন্নত মান হতে পারুক না কেন আরবের মানুষকে ভিডিও কলে দেখায় দেয় আমেরিকার মানুষকে ভিডিও কলে দেখায় দেয় আজকে কুয়েতের মানুষকে ভিডিও কলে দেখায় দেয় কিন্তু আপনার বাড়ির পাশে একটা কবর আছে ওই কবরের ভিতরে যদি একটা মোবাইল দিয়ে দেওয়া হয় ভিডিও কলে কবরের খবর বাড়ির পাশে থেকে দিতে পারবে না যেই খবর আমার নবী দিয়েছে এই জন্য নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ হতে পারেনি কিয়ামত পর্যন্ত কেউ হবে না বাবাজি আমার ভাইরা তখনকার ইন্টারনেট যুগের কোন আপনার যুগ ছিল না যে আমার নবী ফোন করে জানায় দিবে আমি মদিনায় আসছে মদিনা আমার নবীকে ওয়েলকাম জানাবে বরণ করে নিবে মদিনার মানুষেরা আমার নবীকে ভালোবাসত এই জন্য নবী আসছে তারা নবীর শরীরের খুশবু শুনে বুঝে গিয়েছিল এখন কার নাম্বার কোনটা নাম্বার দেখলেও বোঝা যায় না অনেকে হয়তো বুঝতে পারে আবার অনেকে বুঝতে পারে না অনেকে নাম্বার নিলে বলে এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো জিজ্ঞাসা করে না নাম্বার নিলে বলে এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো বলে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না যে হোয়াটসঅ্যাপ যদি হোয়াটসঅ্যাপে কল করতে হয় তাহলে ডাটা অন করতে হয় নাকি তারপরে মেসেজ লিখতে খাটনি বেশি ওর চাইতে সহজ তো ফোন কল ভয়েস কল তাই না তাহলে এমন কি কাম থাকে কাজ থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিজ্ঞাসা করে নিতে হয় জি যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ বাবা রে ভাইরা আমার মায়েরা আজকে আমাদের বর্তমানে যেই মোবাইলের যুগটা ইন্টারনেটের যুগটা আছে আগের আমলে মানুষের মনের মধ্যে ওই ইন্টারনেটের সমস্ত ডাটা ডাউনলোড করা ছিল এখন 4G 5G উঠেছে আগেরকার আমলে কোনো জি ছিল না সমস্ত জি আনলিমিটেড ছিল এটা ক্যামেরার লেন্স দেখছেন না লেন্স এই লেন্স কোথা থেকে পেল বিজ্ঞান মানুষের চোখ থেকে পেয়েছে তো ক্যামেরার লেন্স যে বাড়িয়েছে তো মানুষের মতো লেন্স কি ক্যামেরায় দিতে পেরেছে জি পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না এখন যেগুলো আছে চাইতে অধিক আগের যুগে ছিল কিন্তু মানুষ ব্যবহার করতে জেনেছে আর এখন জানে নাই এখন ইন্টারনেটে মানুষ পাগল হয়ে গেছে আপনি মনে করেন যে আমি আমার মতো চলি কিন্তু আপনাকে ইন্টারনেটে চালাই আপনি কি জানেন আপনাকে মোবাইলে চালাই
জি আপনি মোবাইলের ভিতরে ঢুকে আছেন এখন অনেকেই আছে বাথরুমে গেলে মোবাইল দরকার হয় খেতে বসলে মোবাইলের দরকার হয় এখন আপনি টাইম পার করবেন মোবাইলের দরকার হয় বিছানায় শুয়ে গেছেন মোবাইল আপনাকে টিপতে হচ্ছে এবার মোবাইল যখন গরম হয়ে গেছে ডাটা যখন সমাপ্ত শেষ হয়ে গেছে তখন বলছে এবার ঘুমাই মানে বলছে মোবাইল আমার ডাটা শেষ এবার তুমি ঘুমাও কথা বুঝলেন না তাহলে আমি মোবাইলের নিয়ম কানুন অনুযায়ী আমি কাজ করছি না করছি আমরা মোবাইলে ঢুকে আছি ইন্টারনেটে ঢুকে আছি আমাদের মধ্যে ইন্টারনেট ডাউনলোড নাই মোবাইলের মধ্যে আমরাই ডাউনলোড হয়ে আছি কথা বুঝলেন না এইজন্য আমরা তাদের মধ্যে আছি পাগল হয়েছে আমরা নিজেও জানি না ওরে আমার বাবাজি ভাইরা মদিনার মানুষেরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার বরণ করে নিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বরণ করে নিলেন আর মদিনার মানুষেরা বড় খুশি হয়ে গেলেন সবাই নবীজিকে গোল করে ঘেরাও করে আছে আমার নবীজিকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আসে আমার বাড়িতে দাওয়াত নেবে আমি আপনাকে খাবার খাওয়াবো আরেকজন বলছে আসেন গো নবী আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আমি খাবার খাওয়াবো এইভাবে সবাই দাওয়াত দিতেছে আমার নবী বলতেছে শোনো রে আমি নবী আমি সবার বাড়িতে যাইতে পারবো না তবে আমার যেই বাড়িটা পছন্দ হবে আমি সেই বাড়িতে যাব আমার নবীজি আপনার টালিওয়ালা বাড়ি পছন্দ করে নয় ধনী মানুষ পছন্দ করে নয় বড় লোককে পছন্দ করে না আর আজকে বর্তমানে আলেম ওলামা পীরদের নজর হইল খারাপ কেমন নজর খারাপ যে বড় লোক হবে তাকে সালামটা বেশি আসসালামু আলাইকুম কোথায় গেছিলেন হাজী সাহেব আসসালামু আলাইকুম কিন্তু একজন সারা দিন মুনিশ খেটে সন্ধ্যাবেলায় মসজিদে এসে তাসবিহ ওনাকে সালাম দেয় এর কোনো গুরুত্ব নেই কথা বুঝতে পারেন না পীর সাহেব তার সাথে মুসাফা করবে যে তাকে 1000 টাকা 5000 টাকা ধরিয়ে দিয়ে কথা বলেন না আমাদের নজর অন্যরকম হয়ে গেছে বিরাদার আমার নবীজি সেই আমলে সেই রকম নবীদের কোন আপনার মন মানসিকতা ছিল না আমার নবী বললেন শোনো আমি এই জায়গায় যেখানে মসজিদ তৈরি করব আমি সেই জায়গায় নবীজি থাকব বিরাদার এর মধ্যে দুইটা বাচ্চা ছেলে একজনের বয়স হলো 4 বছর আর একজনের বয়স হলো 6 বছর দুইটা বাচ্চা ছেলে আমার নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কায় আপনার প্রতি সব চাইতে কে বেশি অত্যাচার করেছিল এখন সবাই অবাক যে হ্যাঁ রে এরা তো ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে ইয়ারে মনে কি করে প্রশ্ন আসে জি আমার নবীজি মিচকে হাসিয়া বলল যে ওই জানে তো যে বাচ্চা ছেলে কি করবে তো বলছে যে আমার উপরে যারা জুলুম করেছিল সবচাইতে বেশি তার নাম হলো আবু জেহেল এরা দুই ভাই যুক্ত হয়েছে শুন ভাই যদি কোনোদিন ইসলামের যুদ্ধ বা জিহাদ হয় তাহলে আমরা দুই ভাই ভাই আবু জেহেলকে আগে কতল করব কারণ হলো যে নবীকে বেশি জ্বালাচ্ছে তার জগতে থাকার কোনো অধিকার নাই বাবাজি ভাইরা এইভাবে ওই বাচ্চা দুটো বাবা ইরাদা করে নিল মদিনার মানুষেরা চিরদিনই ভালো এখনো যারা হজের উদ্দেশ্যে রওনা দেয় দেখবেন মদিনার মানুষেরা শান্ত আর মক্কার মানুষেরা একটু গরম তারা তাদের মধ্যে একটু চিটারি বাটপারি আছে কিন্তু মদিনার মানুষের মধ্যে নাই যদিও মদিনাতে কেউ করে তো দেখবেন হয়তো আপনার বাইরে থেকে বিদেশ থেকে এসে মদিনায় ঢুকেছে কথা বুঝলেন না এই যে অনেক সময় মোবাইলে আমরা দেখতে পাই কোন সুন্নি মানুষ কোন হানাফি মানুষ কোন তাবিজ মাননেওয়ালা মানুষ যখন পীর মাননেওয়ালা মানুষ নবীকে সালাম কিয়াম করনেওয়ালা মানুষ যখন মক্কায় মদিনায় যায় হজ করতে তখন অনেককে দেখেন না ধরে লে এই ভাই এটা কি আছে খুলেন এটা করা যাবে না এই ভাই আপনি দাঁড়িয়ে কি পড়ছেন এটা পড়া যাবে না বলে না কিন্তু আদৌ ওরা কিন্তু মক্কা মদিনার মানুষ নয় জি ওরা মক্কা মদিনার মানুষ নয় ওরা হলো হয় আমেরিকার মানুষ নইলে অন্য দেশের মানুষ ইরানের মানুষ তারা আসে শুধুমাত্র ওই মানুষকে বিভ্রান্ত করার জন্য আর এরা বড় বড় আপনার নাস্তিকের কাছ থেকে তারা একটা মোটা অঙ্কের বেতন পায় কথা বুঝলেন আমার তো সংসার আছে বিবি আছে হ্যাঁ এবার আমি যদি সারা বছর মদিনায় মক্কায় আরবে পড়ে থাকি এরা খাবে কি তাহলে মাথায় রাখতে হবে যে তাদের টাকাটা উপার্জনটা আসে কোথা থেকে
জি। তো এই নাস্তিক ইহুদি যারা আছে তারা এই মুসলমানকে বিভ্রান্ত করার জন্য এদেরকে আপনার কাজের মধ্যে যুক্ত করে নেয়, এরা এই কাজে যুক্ত হয়ে যায়। টাকার জন্য মানুষ ঈমান আমলকে বিক্রি করছে, কি করছে না? জি, করে দিচ্ছে। আমার বাবাজি ভাইরা লক্ষ্য করে শুনবেন, আমার কথাটা নিয়ে পরে সমালোচনা করবেন না। যদি আপনাদের কিছু মনে হয় যে কথাটা একটু ভুল বলেছে, আমি মানুষ ভুল বলতেই পারি, আলেম বলে ভুল হবে না এটা কথা নয়। যদি আপনার মনে হয় ভুল বলেছি, আমাকে ব্যক্তিগতভাবে জেনে নেবেন। আমার ইউটিউবের মধ্যে নাম্বার আছে, গুগলের মধ্যে নাম্বার আছে, শুধু একবার পিয়ারুল ইসলাম বললে নাম্বার চলে আসবে, ওই নম্বরে কল করে জেনে নেবেন। বাবা রে, আমার বাড়িটা বেশি দূরে নয়, এই মেলার সিঁড়ি শেখপাড়াতে বাড়ি। আমার বাড়িতে গিয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আমার বাড়ি চিনা লাগবে না, শুধু আমার নামটা বললে মানুষ আমার বাড়িটা চিনাইয়া দেবে। বাবা রে, বিভ্রান্ত হবেন না, মানুষের কাছে সমালোচনা করবেন না। আগে আমাকে জানবেন, জানার পরে তারপরে আলোচনা করবেন। হ্যাঁ বেরাদার মিল্লাত ইসলামিয়া, যেই কথাটা আমি বলতেছিলাম, মদিনার মানুষেরা সারা জীবন আপনার শান্ত, মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা একটু উগ্র। আসলে মদিনার নাম মদিনা ছিল না, ওই মদিনার নাম আগের আমলে অন্য কিছু ছিল। মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম আগে অন্য কিছু ছিল। নবী আমার মক্কায় যখন আসলো তখন ওই জায়গার নাম হলো মক্কা, আগে ছিল বাক্কা। আর আমার নবীজি যখন হিজরত করে মদিনা আসলেন তখন ওই জায়গার নাম হলো মদিনা, আর আগের নাম ছিল ইয়াসরিব। নবী আসার আগে ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব, আর নবী যেই দিন আসলেন সেদিন ওই জায়গাটার নাম হলো মদিনা। আর মক্কায় যখন নবী না এসেছিলেন তখন ওই জায়গাটার নাম ছিল বাক্কা, আর নবী যখন আসলেন তখন ওই জায়গাটার নাম হলো মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার নবী আসার পরে তামাম জাহান পরিবর্তন হয়ে গেছে, তো মক্কা মদিনা পরিবর্তন হবে না, এটা হয়। আমার আগে ইমাম সাহেব বলছিলেন যে এই মদিনার আরবের মানুষেরা কম আপনার জালিম ছিল নাকি, নবী আমার কম কষ্টে সবকে সোজা করে গেছে। যে তো ওই জায়গাতে আমার নবীকে পাঠিয়েছিলেন। এখনো পর্যন্ত কিতাবের মধ্যে বর্ণনা আছে যেই সমস্ত জায়গায় মানুষ জাহেল বেশি আছে, মানুষ পথভ্রষ্ট বেশি আছে, ওই সমস্ত জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে প্রেরণ করে মানুষকে পথভ্রষ্ট থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, ওই মদিনাতে আমার নবীজি থাকতে লাগলেন, কিন্তু আমার নবীজির যেন ওই নিজের জন্মভূমি মনে পড়ছে। এমন কোন মানুষ না যে নিজের জন্মভূমিকে ভুলে যাবে। যে জায়গায় জন্মগ্রহণ করেছে সে মরা পর্যন্ত ওই জায়গা ভুলতে পারবে না। কেন বলেন তো? কারণ আমার নবী বলেছে মানব জীবনের তিনটা জিনিস কখনো ভুলতে পারে না। এক নম্বর হলো মওত, এই মওত থেকে কেউ ছাড় পায়নি, পাবে না, এই জন্য মওতের কথা মানুষ ভুলে না। দ্বিতীয় নম্বর হলো পিতা আর মাতা, সে যতই ধনী হোক না কেন, শহর বাজারে চলে যাক না কেন, সে কখনো পিতা মাতাকে ভুলতে পারবে না। আর তৃতীয় নম্বর হলো জন্মস্থান, এই তিনটা জায়গা মানুষ কখনো ভোলে না, ভুলতেও পারে না। আমি আজকে থেকে 5 বছর আগে বাজারে, নিচু বাজারে ইমামতি করতাম, কথা বুঝলেন, ইমামতি করতাম। ওই জায়গাতে অনেক গ্রামের মানুষ থাকে, কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ আড়তদার আছে। কিন্তু যেমনই জুম্মার দিন চলে আসতো সবাই নিজের এলাকার মসজিদে নামাজ পড়ার জন্য যাইতো। কেন? মহব্বত, নামাজ তো কোনো হবে নাকি বলে, কিন্তু মহব্বতে নিজের এলাকায় চলে যাইতো। কিন্তু 5 ওয়াক্ত তাদেরকে দেখা যাইতো, বা হয়তো 3 ওয়াক্ত তাদের দেখা যেত, কিন্তু যেগুলো মেন ওয়াক্ত সেগুলো গ্রামের মধ্যে পড়তো। কারণ গ্রামের প্রতি একটা মানুষের অন্যরকম মহব্বত থাকে। মা বোনদের বিয়ে হয়ে যে অন্য গ্রামে চলে যায়, আমার মা বোনেরা কি গ্রামকে ভুলে যায়? জি, মরা পর্যন্ত মায়েরা ভুলতে পারে না, মরা পর্যন্ত ভুলতে পারে না। মায়েদের মনে থাকে, মায়েদের মনে যে কত ব্যথা বেদনা যন্ত্রণা একমাত্র মাই বুঝতে পারে। আর তখনই এই যন্ত্রণা মায়েদের মনে আসে যখন স্বামীরা বলে যে বাড়ি থেকে বার হয়ে যায়। অনেক স্বামী আছে কি আছে না? জি, স্বামীরা অনেক আছে বাড়ি, কিছু হলেই বলে আমার কাছে আমার পড়ছিস, আর আমাকে চোখ দেখে বাড়ি থেকে বলে
বলে, কিন্তু আল্লাহ বলেছেন কোন যদি স্বামী এই কথা বলে থাকে আমি আল্লাহ সব চাইতে বেশি ওই বান্দার প্রতি নারাজ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর কোন বান্দি অর্থাৎ কোন স্ত্রী যদি বলে যে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নরক হয়ে গেছে, আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, তা আল্লাহ বলছে যে ওই স্ত্রীর কথা শুনে আমি আল্লাহ বেশি নারাজ হয়ে যায়। কারণ কার সঙ্গে কার বিয়ে হবে, কার সঙ্গে কে ঘর সংসার করবে, আমি আল্লাহ আগে থেকে সাজিয়ে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই স্বামী স্ত্রী মহব্বত নিয়ে বসবাস করবেন, কিন্তু কোনোদিন কোন বিষয়ে আপনি খারাপ মন্তব্য নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলবেন না। কারণ কোন কিতাবে প্রমাণ করে দিতে পারবেন না যে আমার নবী যে আয়েশার সঙ্গে সংসার করেছে, খাদিজার সঙ্গে সংসার করেছে। কোন কিতাবে নয় যে আমার নবী কোন বিবির সঙ্গে আপনার ঝগড়া ঝামেলা করে রাগ করে 1 ঘন্টা পার করেছে। পেয়েছে? কোন আলেমের মুখ থেকে শুনেছেন? শুনেন নাই। কিন্তু আমাদের বর্তমানে স্বামী আর বিবিদের রাগ 1 ঘন্টা তো দূরের কথা, 1 মাসও পার হয়ে যায়। জি, 1 মাসও পার হয়ে যায়। নবী আমার খাদিজার হাতের খাবার খেতেন। তো খাদিজা একজন রানী বাদশাহিনী ছিলেন, নবী আমার বিবাহ করেছিলেন। তো জীবনে কোনোদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করেননি। তো যখন সমস্ত সম্পদ দান করে দিয়ে যখন জীর্ণ কুটিরে বসবাস করতে লাগলেন, তো রান্না করে নবীকে খাওয়াতেন। তো খাবারটার রান্না খারাপ হলেও আমার নবী প্রশংসা করতেন, খাদিজা আহা খুব সুন্দর রান্না হয়েছে। আর আমাদের বিবিরা যদি সুন্দর করে রান্না করে, তাবু তোর মন কোন দিকে ছিল? রান্না ভালো হয়নি, লবণ বেড়ে গেছে, তুই দেখতে পাসনি বলে। এ বাবা, যে জন্য আপনাদের বলতেছিলাম প্রশংসা আপনাকে করতে হবে, ভালোবাসা দিয়ে আপনাকে জয়লাভ করতে হবে। ওই মদিনাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আর মক্কা নগরকে যেন আপনার মনে পড়ছে। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো আজকে আমার মায়ের দেশ খুব মনে পড়ে, আজকে আমার বাপের দেশ খুব মনে পড়ে, আমার মা জীর্ণ কুটিরটা খুব মনে পড়ে। আল্লাহ গো দয়া করে আমার একবার যাওয়ার ব্যবস্থা করে দাও। আবু বকরকে বলে, আবু বকর আজকে একবার মক্কায় যাব, আমার মায়ের কথা খুব মনে পড়ে রে, আমার মায়ের ঘরটা খুব মনে পড়ে, আজকে একবার মক্কায় আমি যাব। আবু বকর বলে, হুজুর এখন মক্কা নগরে কাফেরেরা অত্যাচারিত হয়ে আছে, এখন যাওয়া যাবে না, যদি যায় তো কিছুদিন পরে আপনাকে নিয়ে যাব। জি, অনেকে বিদেশে ছিল করোনার সময়ে। তো করোনার সময়ে অনেকে যখন অন্যান্য কোনো বিষয়ে কোনো ব্যাপার ছিল না যে বাড়ি যেতে হবে, টিকিট করতে হবে, যখনই করোনার সময় শুরু হয়ে গেছে বাড়ি আসার মহব্বত শুরু হয়ে গেছে। জি, এমন জিনিস আছে মহব্বত থাকে না, কিন্তু আবার মহব্বত বাড়িয়ে যায় নাকি। একটা মানুষ সমাজের এত ভালো কাজ করলো, এত দেখভাল করলো, মানুষের এত উপকার করলো, তবু ওই মানুষটাকে দেখতে পারবে না। জি আছে অনেক জায়গাতে, কিন্তু ওই মানুষটা যখন মারা যাবে তখন ওই মানুষটার খুব নাম হবে মোড়ে মোড়ে। আর জানিস এই ব্যবস্থাটা ওই লোকটা করে গেছিল, এই জালসাটা ওই লোকটা করেছিল, আজকে মসজিদে গম্বুজটাও না থাকলে হইতো না, আজকে এই টিবলটাও না থাকলে হইতো না, আজকে এই যে পানির কি মার্শালটা করে দিয়েছে, আজকে অমুক জনা না থাকলে হইতো না। ও মরে গেলে নাম করবে, এটাই মানুষের অভ্যাস, কিন্তু জিন্দা থাকতে করবে না। তো মহব্বত তখন ওই মানুষটার প্রতি বাড়িয়ে যাবে, কিন্তু জিন্দা থাকতে কেউ মহব্বত করবে না। আজকে স্বামীর জন্য অনেক নারী আছে মারা গেলে হাই কি হলো, হাই কি হলো, আমার মাথার তাজ চলে গেল, কিন্তু জিন্দা যখন থাকে তখন হ্যারে মরো তুই দেখতে পাইস না বলে কি বলে না। জিন্দা থাকলে গুরুত্ব নাই, মরে গেলে গুরুত্ব বেড়ে যায়, তখন আর গুরুত্ব দিয়ে কি হবে, মান থাকবে থাকবে না। আরে আমার বাবাজি ভাইরা, মক্কা থেকে মদিনায় এসেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আবু বকরকে বললে মক্কায় যাইতে হবে। আবু বকর বলে, হুজুর গো মক্কায় এখন যাওয়া যাবে না, কারণ মক্কার কাফেররা আপনাকে শহীদ করবে, কতল করবে বলে তারা কিরা করে আছে, নিয়াত করে আছে। অতএব হুজুর যখন
শান্ত হয়ে যাবে আপনাকে আমি পুনরায় নিয়ে যাব। আমার নবীজি আপনার বসে আছে আর আবু বকর যেন আপনার আল্লাহর জিকির আজকার করতে আছে। এই মুহূর্তে আমার নবীজি আবু বকরকে না বলিয়া আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া মক্কার দিকে যেন রওনা হয়ে গেছে। তোমার স্মৃতি বারে বারে মনে পড়ে মাগো, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে, ভাসছে শুধু নয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে। আমার নবীজি মদিনা থেকে মক্কায় প্রবেশ করলে আবু জাহেল বুঝতে পেরেছে নবী এসেছে, সবাই গোল করে ঘিরেছে আমার নবীকে। এবার আবু বকর জানতে পেরেছে নবী নয়, তার মানে মক্কায় চলে গেছে। আমার আবু বকর পেছনে পেছনে ছুটতে ছুটতে আমার নবীর কাছে পৌঁছালেন। নবীজি এবার কেমন করে যাইবে? নবী আমার বলে শোনো, আমাকে তুমি কোলে নিয়ে নাও। আমার আবু বকর বলে হুজুর আমি কি আপনাকে কোলে নিতে পারবো? আমার নবী বলে অবশ্যই পারবে। আমার নবী যখন আবু বকরের কোলে উঠে গেল, আমার নবীজি 6 মাসের শিশু সন্তান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে নিয়ে পার হয়ে আসলে এবার আবু জাহেল ছুটতে ছুটতে আসিয়া সৈন্যদেরকে বলছে, সৈন্যরা এই রাস্তা দিয়ে নবী গেল, বলে কই যাই না, কে গেল? বলে আবু বকর। বলে আবু বকরের কাছে কি কিছু ছিল? বলে হ্যাঁ কি ছিল? বলে একটা শিশু সন্তান ছিল। আবু জাহেল বলতেছে ওটাই নবী ছিল। বলে আপনি কি করে জানলেন? বলে শোন রে, চন্দ্রকে যদি নবী দুখণ্ডিত করতে পারে, গাজর বস্তু এক জায়গা থেকে অপর জায়গায় যদি নিয়ে যেতে পারে, মানুষকে অন্যকে যদি চোখের যদি ফিরিয়ে দিতে পারে, পাথর কাকরকে যদি কথা বলে দিতে পারে, নবীকে 6 মাসের শিশু হইতে পারবে না। শোন রে, আমি নবীকে চিনি জানি, কিন্তু নবীকে মানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বদা সর্বক্ষণ আমার নবীজির কাছে কাছে থাকতেন। এই জন্য আমার নবীজি হযরতে আবু বকরকে পহিলা অর্থাৎ প্রথম খলিফা বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খলিফায়ে রাশিদিন ছিলেন। 2 বছর উনি খলিফা হিসেবে আপনার রাজত্বে যুক্ত ছিলেন।